নিষেধাজ্ঞার প্রথম দিনের খবর জানাতে ভোলার মেঘনার তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন। রক্ষায় সরকারের দেয়া নিষেধাজ্ঞার আজকে প্রথম দিন, 22 দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে আমরা আজকে যে চিত্রটি সকাল থেকে দেখতে পাচ্ছি যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী অনেকটা জাল জেলে শূন্য অবস্থায় রয়েছে। আমরা এখন ভোলা সদরের ধনিয়ার মেঘনার পাড়ে রয়েছি। আমরা যদি একটু নদীর দৃশ্য দেখাই তাহলে দেখা যাবে যে এই সময়টা জোয়ার আসতেছে, এই সময়টা অন্যদিন জাল জেলে সরগম থাকার কথা ছিল এই মেঘনা নদীর বুক, কিন্তু আজকে একেবারেই ফাঁকা। কোনো যতদূর আমরা দেখতে পাচ্ছি দৃষ্টি সীমানার মধ্যে কোনো জাল জেলে নৌকা ট্রলার কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ফাঁকা রয়েছে। আর অভিযান সম্পর্কে যদি বলি যে আজকে সকাল থেকে আমরা তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মৎস্য বিভাগকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে দেখি নাই। কিছুক্ষণ আগে আমি এখন যেখানে রয়েছি এখান থেকেই সদর উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি টিম মেঘনা নদীতে অভিযান শুরু করেছে। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা প্রায় 1000 মিটার জাল তারা জব্দ করেছে, কিন্তু কোনো ট্রলার অথবা যারা জাল ফেলেছে সে জেলেদেরকে তারা আটক করতে পারেনি। আমরা বিভিন্ন ঘাট এবং যে আড়ত মালিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে গতকাল মধ্যরাতের পরে আর মেঘনা তেঁতুলিয়া নদীতে কেউ কিন্তু আসলে নদীতে নামেনি। এই কারণে আজকের সকাল থেকে এখন পর্যন্ত মেঘনা নদী অনেকটা ফাঁকা রয়েছে। জেলেরা অনেকেই জাল নৌকা তুলে বাড়িতে চলে গেছেন। আজকে আর নামার তেমন সম্ভাবনা নাই, এমনটাই জেলেরা এবং মৎস্য আড়তদাররা জানিয়েছে। তবে যে জেলা মৎস্য এবং উপজেলা মৎস্য অফিস এই অভিযান আরও জোরদার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোলার মেঘনার পাড় থেকে নিষেধাজ্ঞার প্রথম দিনের এখন পর্যন্ত এইটুকুই ছিল আমার কাছে খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলার মেঘনার তীর থেকে।